নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটি অলৌকিক কাহিনী রথের উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পুরীর প্রায় 400 বছর আগেকার কথা। রথযাত্রা চলছিল রাজকীয় আড়ম্বরে। 3 দেবতা গুন্ডিচা মন্দিরে পৌঁছেছেন। ভক্তরা সারা শহরে খুশির বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু সেই বছর ছিল অদ্ভুত। উল্টো রথ আসার ঠিক আগের দিন রাজা পুরুষোত্তম দেব রাতে এক স্বপ্ন দেখলেন। মহারাজ, রথ ফেরার পথ রুদ্ধ হবে। মন্দিরে ফেরার একমাত্র পথ হবে ধরণীর নিচে। প্রস্তুত হন। রাজা আতঙ্কিত হলেন, কিন্তু কাকে বলবেন? জনগণ বলবে তিনি পাগল। তাই উল্টো রথের দিন আচমকা এক ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়। বাজ পড়ে, পথ কাদায় ভরে যায়। 3টি রথ এক পাও এগোলো না। তখনই একজন বৃদ্ধ বৈষ্ণব, যাকে কেউ কখনো দেখেনি এই পুরীর বুকে, মৃদু হেসে বললেন, যেখানে আকাশ ব্যর্থ সেখানে ধরণী পথ দেখায়। যমুনা তীরের মতো পথ খোঁজো মাটির তলায়। সবাই তাকে পাগল ভেবে চলতে দেয় সাথে সাথে, কিন্তু রাজা তাকে ঠিকই চিনেছেন। তিনি ছিলেন সেই সন্ন্যাসী যিনি চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জীবিত বলে লোকমুখে প্রচলিত। সুরঙ্গের খোঁজ করা হয়। তরুণ মন্দির পুরোহিত গণেশচরণ রাজার গোপন আদেশে গুন্ডিচা মন্দিরের পেছনে খনন শুরু করেন। 3 রাত্রির পর এক রহস্যময় পাথরের দরজা পাওয়া যায়। দরজায় উৎকীর্ণ নিবিড় যাত্রা, দেবপথে আগমন। দরজা খুললে এক সুড়ঙ্গ দেখা যায়, যার মধ্যে ঠান্ডা বাতাস আর চন্দনের সুগন্ধ। রাজা চুপি চুপি তার একান্ত বিশ্বস্ত লোক দিয়ে দেবতাদের রথ সেই পথে প্রবেশ করান। সুড়ঙ্গটি সরাসরি জগন্নাথ মন্দিরের নিচে দিয়ে ওঠে। যখন রথগুলি পৌঁছায় তখন উপরে বাজ পড়ে, মন্দির গেট বন্ধ হয়ে যায়। জনসাধারণ ভাবে এ যেন এক অলৌকিক। রথ আর পৌঁছল না, কিন্তু পরদিন ভোরে মন্দির গর্ভে আবার দেখা যায় 3 দেবতা স্থানে স্থানে বিরাজমান করছেন, যেন কোনো অলৌকিক শক্তি তাদের ফিরিয়ে এনেছে। রাজা সেই সুড়ঙ্গ চিরতরে বন্ধ করে দেন। দরজাটি বন্ধ করে তার উপর এক প্রাচীন শিবলিঙ্গ বসিয়ে দেন। বহু বছর পর একজন পুরাতত্ত্ববিদ সেই শিবলিঙ্গের নিচে পাথরের দরজার ছাপ পান, কিন্তু তখনও কেউ বিশ্বাস করেন না এ গল্প। তবে পুরীর কিছু বৃদ্ধ ভক্ত এখনও বলেন, উল্টো রথ মানেই শুধু রথের যাত্রা নয়, এটা ধরিত্রী নির্মিত এক গুপ্ত যাত্রা, যা কেবল ভক্তদের অন্তর্চক্ষে ধরা পড়ে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য গল্পের জন্য আবার দেখা